হাউস ফর অল প্রকল্পে অযোগ্যদের পাকা ঘর তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের। বালুরঘাট পুরসভায় হাউস ফর অল প্রকল্পে এবার অনিয়মের অভিযোগ উঠল। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বাংলার বাড়ি প্রকল্প বা হাউস ফর অল প্রকল্পে অযোগ্যদের পাকা বাড়ি হয়েছে এবং যোগ্যরা কিন্তু বঞ্চিত হয়েছেন। এই জন্য তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই এবং বিধায়ক মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এই যে অযোগ্যরা যাতে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে না ঢুকতে পারে এবং যোগ্যদেরকে যাতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পে 3 লক্ষ টাকা করে দেওয়া হয় দুটো কিস্তিতে। এছাড়াও যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা, সেই টাকা দেওয়ার পরেও আবার যে দ্বিতীয় কিস্তির টাকাটা বাকি রয়েছিল সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা, সেই টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে বা তারা কবে পাবে, এই নিয়ে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বালুরঘাট পুরসভায় হাউস ফর অল প্রকল্পে এবার অনিয়মের অভিযোগ উঠল। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই প্রকল্পে স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন বালুরঘাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিদ্যুৎ রায়। এবার এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলেন তিনি। গত 5 বছরে এই প্রকল্পে কতজন ঘর পেয়েছেন সেই তালিকাও বিধায়ক চেয়ে পাঠিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে, যদিও তৃণমূল পরিচালিত বর্তমান পুর বোর্ড বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছে। বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষের দাবি তদন্ত হতেই পারে, তা নিয়ে কোনো আপত্তি নেই, তবে অনেক প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয়টি পাননি, সেই বিষয়টিও দেখার জন্য বিজেপি বিধায়ককে অনুরোধ জানিয়েছেন পুরসভা নবনির্বাচিত বিধায়ক বিদ্যুৎ বলেন যে আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। শহরে হাউস ফর অল প্রকল্পে দুর্নীতি হয়েছে, স্বজন পোষণও কম হয়নি, ফলে যাদের পাকা ঘর পাওয়ার কথা তারা বঞ্চিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি। গত 5 বছরে কারা কারা ঘর পেয়েছেন তার তালিকাও জেলা প্রশাসনের কাছে চেয়েছি। পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার বক্তব্য, দুর্নীতি হয়েছে কিনা তা আমাদের জানা নেই। কয়েক মাস আগে পুরসভার দায়িত্ব নিয়েছি, এই সময়ে একজন অযোগ্য ঘর দেওয়া হয়নি, তবে বিধায়ক চাইলে তদন্ত করতে পারেন। জেলা প্রশাসনের মাধ্যমে কমিটি গড়ে তদন্ত করা হোক। একই সঙ্গে পুরো চেয়ারম্যানের দাবি অনেকে প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, সেই বিষয়টিও বিধায়ক তথা রাজ্যকে দেখার অনুরোধ করব। বালুরঘাট পুরসভায় 2013 থেকে 18 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত বোর্ড ছিল। পরবর্তী 4 বছর ছিল পুরো প্রশাসক। 2022 সালে ফের তৃণমূল পরিচালিত বোর্ড গঠন হয়। 2021 থেকে 26 সাল পর্যন্ত হাউস ফর অল প্রকল্পে কতজন এবং কারা কারা ঘর পেয়েছেন সেই তালিকা প্রকাশের দাবি তুলেছেন বালুরঘাট বিধায়ক। তার দাবি, দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে অযোগ্যরা ঘর পেয়েছেন, যাদের পাকা বাড়ি আছে তারাও পেয়েছেন, এর তদন্ত হওয়া প্রয়োজন, সেই দাবি জানিয়েছেন তিনি। বালুরঘাট শহর জুড়ে হাউস ফর অল প্রকল্পে নানা অভিযোগ আগেও উঠেছিল। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৎকালীন কাউন্সিলর এবং তৃণমূল ঘনিষ্ঠরা এই সুবিধা পেয়েছেন। সেই অভিযোগের পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য। তৃণমূল সরকারের থাকায় সেই অভিযোগ পরবর্তীকালে চাপা পড়ে যায় এবং অবশেষে ফাইল খুলতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রী।